আজকে না খুশির সীমানা নেই। তোমাদেরকে দেখাই একটা জিনিস। তা এদিকে পড়ছে বৃষ্টি, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর আর আমাদের কিচেনে দারুণ একটা জিনিস এসেছে, মানে সে বলে না মেঘ না যাইতেই জল, তো এইদিকে সত্যিকারেরও জল, আর ওইদিকে মানে নতুন এক সারপ্রাইজ পেয়ে গেলাম। তো তোমাদের সাথে শেয়ার তো করছি। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা তো আজ খুবই ভালো আছি। আজকে দুপুরের লাঞ্চটা আমাদের ফাটাফাটি হতে চলেছে। অনেকেই বুঝে গেছো যারা জানতে কি সানডেতে আমার বাড়িতে কি আসবে। আসার ছিল ফ্রাইডেতে, তো সেই দিন ভাইয়া পাইনি, তাই সানডে বলেছিলাম দিয়ে যেতে, তাই না? চলো দেখাই। মেঘ না চাইতেই জল কেন বললাম, ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই হচ্ছে আমাদের মাছের রানী ইলিশ। সব থেকে বড় কথা, প্রতিটা মাছের ভেতরে মানে পেটে কিন্তু ডিম আছে। আমার ডিমওয়ালা ইলিশ খুব পছন্দ ফ্রেন্ডস, এটা আমার মা ভালো করে জানে। তাই ইলিশ হলে মা আমাকে ডিম ইলিশের যে পিসটা সেটা দেয় সবসময়। তো এই যে দেখো, মাথা লেজা কিচ্ছু নিইনি, একেবারে মাঝখানের খানিগুলো নিয়েছি। তো ভাইয়া ঘরে এসে দিয়ে গেল। ও আজকের লাঞ্চটা জমে যাবে একেবারে ডিম ইলিশের সাথে। এটা ভাপা হবে, সরষে পোস্ত দিয়ে ভাপা হবে একদম ঝাল ঝাল করে। কি বল বাবুরা খাবে হয়তো, ঝোল খাবো। মা আলু দেবে না? আলা ভাই সরষে পোস্ত তো আলু কে দেয়? সরষে পোস্ত না সরষে ইলিশ। ম্যাডামের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ পোস্ত করে আরে পরে বলছে ম্যাডামের মাথা খারাপ। আমি তো রান্না করবো, ওর মধ্যে পোস্ত সরষে লঙ্কা বেটে পড়ে, এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা নুন মানে কাঁচা তেল আর হলুদ দিয়ে পরে ব্যাস ভাপিয়ে দিতে হবে। বাবু দেখ ইলিশের পিস গুলো কেমন ডিজাইন। এটা ফিশের ডিজাইন আর কি। বসে গেছি ইলিশ ভাপা খাওয়ার জন্য। তাই ইলিশ ভাপা আর ভাত। ইলিশের সাথে আর কিছু করলে ইলিশ মাছের অপমান করা হয়। আমরা ইলিশ মাছের অপমান করতে পারবো না ফ্রেন্ডস, তাই জন্য আর কিছু করিনি। আর বাড়তি হয়ে যাবে, ফের ওটা করে নিয়ে কি লাভ, কেউ খেতে পারবে না। একটু এটাতেই বসে পড়ি, এটা আমাদের সাইড টেবিলটা, ঠিক আছে? এই পেছনের মাইকাটা দেখছো ফ্রেন্ডস, সেটাও চেঞ্জ হবে। হ্যাঁ পেটি আছে, পেটির সাথে ডিম আছে। তো এই যে ফ্রেন্ডস এই পেছনের মাইকাগুলো, এই মাইকা খালি আনতে যেতে পারিনি মানে কি বুঝতে পারছিলাম না কোনটা হবে নেব। তো এবারে বুঝে গেছি নিতে যাব। আর মোটামুটি কাজ চলছে ভাইয়াদের। আর আলমিরার এই দেখো, এই যে সেট হচ্ছে এখন আলমিরার পাল্লা, আর ওই যে ওদিকে কাটিং হচ্ছে ফুলের পাল্লাটা। আর বাইরে দারুণ হাওয়া চলছে। বাইরের কথা তো যত বলবো ততই কম। আর ওই যে ওই কাপড়গুলো কালকে রাতে ওখানে মেলা হয়েছে ফ্রেন্ডস, ব্যালকনি থেকে তুলে। আর যেগুলো কালকে মেলা ছিল ওগুলো গোটানো হয়ে গিয়েছে। এই যে এখানে আমরা আমাদের তাজ হোটেলে যাওয়ার মেমোরিকে আবার তরতাজা করছি। তো লাস্ট ইয়ার গিয়েছিলাম আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে তাজ করবেট, হ্যাঁ এক্স্যাক্টলি তাজ করবেট গিয়েছিলাম আমরা জিম করবেটে। তো বেশ ভালো আমরা সেই দিনগুলো কাটিয়েছিলাম ফ্রেন্ডস, আর বেশ সুন্দর সুন্দর ভিডিওসও বানিয়েছিলাম। তো সেইগুলোকেই দেখতে বেশ ভালো লাগে। তো ইচ্ছে তো আছে আবারও খুব জলদি যাওয়ার, দেখা যাক। তো যাই হোক, এখানে মাছের গন্ধে গোটা ঘর ম ম করছে, কি বলবো। তো একবার ঢাকাটা খুলে দেখি একটু। কিসের এত আদর? কিসের এত আদর? কিসের? হ্যাঁ
এতক্ষণ মুখটা ঠিক ছিল, যে ভিডিওটা ওর দিকে ঘুরে চুলটা যে এত সুন্দর করে বেঁধে দিলাম, এইরকম অবস্থা করে দিলে কেন তুমি? ঘরের মোটামুটি প্রতিটি কোণেই আবারও হাত দিয়ে দিয়ে নতুন করে কাজটাকে ঠিকমতো করতে হচ্ছে। তো এখানেই দেখো ফ্রেন্ডস, কিচেনের নিচে যতগুলো পাল্লা আছে সবগুলো চেঞ্জ হচ্ছে, HDMR লাগছে। তাই আজকে ভাইয়ারা 3টে করেছে ফিটিং, এরপর সবগুলো চেঞ্জ করে তারপর মাইকা লেগে সেট হবে। আর এই যে বাইরের অবস্থা, এখানেই কাটাকাটি হচ্ছে, তো পুরো জায়গাটা এখন ক্লিনও করতে হবে। খেলে নাও কি খেলবে? या फिर स्टॉल पेपर सीजर या फिर हैमबर्गर? ঠিক আছে, তুমি দিদি ভাই ওর সাথে একটু খেলো মা, ঘরটা গুছিয়ে এখন আঙ্কেলটা চলে যাবে, ম্যাগি বানিয়ে দেবো। খেলো ওর সাথে, খেলো। কি খেলবি বলো? আম পাতা জোড়া জোড়া খেলো, যাও। তা ভাইয়ারা এই মাত্র বেরালো ফ্রেন্ডস। তা এরপরে এখন আমরা লেগে পড়েছি, আমি আর বর দুজনেই ঝাঁটা হাতে নিয়ে, আর ওদিকে মফেও জল ভরে নিয়েছি। তো একবার ঝাড় দিলে হয় না গো, দুবার ঝাড় দিতে হয়, তবে গিয়ে ময়লা সব পরিষ্কার হয়। আর এখানে না HDMR কাজ করলে পরে এই প্লাইগুলো পুরো গ্রিন কালারের, তো গোটা ঘরে এরকম গ্রিন পুরো ভরে গিয়েছে। ঘরটা প্রথমে ক্লিন করে বাইরের লবিটাও কিন্তু ঝাড় দিয়ে নেব। কি আমার যে এতদিন ধরে কাজটা অধুরা পড়েছিল, এবার ওটা সাকসেসফুল হচ্ছে। আর দেখো আমার দিদি বসে আছে এখানে, আমাকে খাবার খাওয়াচ্ছে। আচ্ছা, এই দাগগুলো পুরো উঠে যাচ্ছে না? হ্যাঁ, এটা খালি চেঞ্জ করতে হবে, আর এগুলো বলবো সেট করে দিতে। তো এই যে এখানে দুধ গরম হয়ে গিয়েছে, তুমি দুধ খাবে? পেট ভরে গেছে? আমাদের বাড়িতে না ফ্রেন্ড সবাই কিন্তু নিরামিষটাই বেশি পছন্দ করে। এই আজকের কথাই দেখে নাও, আজকে ইলিশ মাছ হয়েছে, খেতে এত টেস্টি, ইলিশটাও বেশ ভালো ছিল। কিন্তু বাবা তো খায়নি, কারণ বাবা বলছে পেটটা ভালো নেই। মা 1 পিস খেয়েছে, আর বাবুরা একটুখানিও খায়নি। মানে বলতে পারো পুরোটা আমি আর বরই খেলাম সকাল থেকে রাত অবধি। তা আমাদের বাড়িতে নিরামিষটাই সবাই বেশি পছন্দ করে। আর এখন হয়ে গেছে রাত, মানে এবার শোবার টাইম ফ্রেন্ডস। আজকে না সকাল থেকে খুব একটা ভালো করে ব্লগটা করিনি, খুব এক্সাইটমেন্টের সাথে স্টার্ট তো করেছিলাম, কিন্তু জানি না কেন, যাই হোক প্রতিদিন একই রকম যায় না। এই ঘরের কাজ করে কখনো খুব ইরিটেট হয়েও যাচ্ছি, মানে নিজের বিরক্তটা কাউকে বোঝাতে পারছি না, এরকম একটা বিরক্ত হচ্ছি। তো ওটাই আর কি, ঠাকুরকে সবসময় বলছি এবার যেন ভালোভাবে কমপ্লিট হয়ে যায়, আর মনে হচ্ছে হয়ে যাবে, কারণ এই ভাইয়ারা খুব ভালো করে করছেও। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।